সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল বং কাপল অন দ্য হুইলসে। আমাদের ওমান সিরিজের আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। এই ভিডিওতে দেখতে পাবে মাস্কাট শহরে আমাদের প্রথম দিন, কভার করব মাত্রা সুক আর ফোর্ট। কাল রাতে আমাদের একদম ঘুম হয়নি বললেই চলে, ট্রাভেলেই আমাদের টাইমটা কেটে গেছে। হোটেলে চেক ইন করে তাই আমরা একটু জিরোলাম, ঘুমাতে পারিনি, একটু রেস্ট নিলাম। ফোন, ক্যামেরা, গিম্বল সব কিছু চার্জ আপ করে, নিজেদেরও একটু চার্জ আপ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে বেশি কিছু খাওয়াও হয়নি, ব্রাঞ্চ হিসেবে আমরা জাস্ট পাস্তাই খেয়েছিলাম, তাই এখানের যেটা একদম বলতে পারো যে গো টু ফুড সেটা হচ্ছে শাওয়ারমা। উল্টো দিকেই একটা শাওয়ারমার দোকান দেখে অনুরাগ ছুটেছে, তো একটু খেয়ে নিয়ে আমরা এবার চলে যাব মাত্রা ফোর্ট। আজকে ঘুরে দেখে নেব সিটি সেন্টারের আশেপাশের জায়গাগুলো। মাত্রা ফোর্ট আছে, এছাড়া রয়েছে মাত্রা সুক। আমাদের সাথে তোমরাও ঘুরে দেখে নাও। মাস্কাট শহরে আমাদের 3 দিনের আস্তানা ছিল মাত্রা হোটেল, যা একদম প্রপার সিটি সেন্টারে অবস্থিত। এখান থেকে সিটি সেন্টারের বাকি ঘোরার জায়গাগুলো অর্থাৎ মাত্রা সুক, ফোর্ট ইত্যাদি একদমই কাছে, 2-3 কিলোমিটারের মধ্যে। আমরা বুক করে নিয়েছিলাম ওমান ট্যাক্সি। বিকেল করে আমরা পৌঁছে গেলাম মাত্রা ফোর্ট। আমরা এসে গেছি মাত্রা ফোর্ট। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটারই ছিল। আমরা ক্যাবে করে এসেছি। আমাদের ক্যাবে কত টাকা লাগলো? 800 পয়সা। তো এখানে 1000 পয়সায় 1 রিয়াল হয়, তো ওই 0.8 রিয়াল মতো, তো ওই অ্যারাউন্ড 200 টাকা, 200 টাকার কাছাকাছি। তো আমরা এখন চলে এসেছি এখানে, টিকিটস পারচেস করলাম। এখানে যারা ওমানের রেসিডেন্টস তাদের জন্য টিকিট ফ্রি, কিন্তু বাকি সবার জন্য টিকিট রয়েছে। টিকিটের প্রাইস হলো 3 রিয়াল করে, আর ট্যাক্সেস নিয়ে 6.6 রিয়াল দুজনের। আর এখানে কিন্তু কার্ড পেমেন্টসও অ্যাকসেপ্ট করে, তো আমরা কার্ডেই পে করেছি, ক্যাশটা যাতে থাকে আমাদের কাছে। বিকজ ইউএইতে যেমন ম্যাক্সিমাম আমরা দেখেছি ট্রানজ্যাকশনস ক্যাশে হয়, যেরকম গাড়িতে সব ক্যাব ড্রাইভার্সরাই দিয়ে ডিজিটাল ইকোনমি। হ্যাঁ, কিন্তু এখানে এখনও সেরকম নয়, এখানে এখনও ক্যাশটাই বেশি, তো আমরা একটু ক্যাশ রেখে খরচ করছি। এই জায়গাটায় দেখছি বেশ টুরিস্ট আছে, বেশ অনেক লোকজন। বাকি পুরো মাস্কাটি তো ভীষণ খালি। টুরিস্ট এরিয়াগুলোতে একটু লোক আছে, ফরেনার্স আছে। তো আমরা এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠবো, অনেক সিঁড়ি দেখছি। তোমরা আমাদের সাথে ঘুরে দেখে নাও। বিকেলের পরন্ত রোদে ফোর্টটা দেখতে লাগছিল বেশ সুন্দর। এরপর আস্তে আস্তে এই সিঁড়ির পথ পেয়ে ওপরে উঠতে শুরু করলাম আমরা। ওপর থেকে চারিদিকের অসাধারণ ভিউ আমরা এনজয় করলাম। খুব সুন্দর ল্যান্ডস্কেপিং, একটু অন্য ধরনের, অদ্ভুত ধরনের। চারিদিকে পাহাড়, ছোট ছোট পাহাড়, বিশাল উঁচু না, ছোট ছোট টিলার মতো। আর তার মধ্যে দিয়েই শহরটা, পাহাড় তার পাশেই বাড়ি। আমরা জানি পাহাড়ের তল কেটে বাড়ি হয়, সেটা না, পাহাড়ের তলায় বাড়ি, মানে একটা ভ্যালি মতো। আর সামনে এদিকে কর্নিশ রয়েছে, ওটা তো আরো উপরে গেলে ভালো দেখা যাবে। ভিউটা খুব সুন্দর। এই মাত্রা ফোর্ট একদম ওমানের পোর্টের কাছে অবস্থিত, তাই এর ওপর থেকে প্রতিটা ভিউ পয়েন্ট থেকে অসাধারণ হারবারের আর গালফ অফ ওমানের ভিউ পাওয়া যায়। 1580 খ্রিস্টাব্দে পর্তুগিজেরা এই ফোর্ট নির্মাণ করে। এই দুর্গ সবসময় পর্তুগিজ আর্মির দ্বারা সংরক্ষিত হতো। এর সাথে সাথে ওমানে গড়ে ওঠে বেশ আরও কয়েকটি ফোর্ট। ওমানের অন্যতম বৃহৎ এই পোর্টটা দেখা যায় দুর্গের সব জায়গা থেকেই, তাই আজও ওমানের মিলিটারিরা এই ফোর্টটা ইউজ করে পোর্টের সংরক্ষণের জন্য।
আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম প্রথম ভিউ পয়েন্ট থেকে। সেখান থেকে অসাধারণ এই ভিউটা আমরা এনজয় করলাম বেশ অনেকক্ষণ, তুলে নিলাম অনেক ছবি, অনেক ভিডিও। এরপর আমরা পা বাড়ালাম দ্বিতীয় ভিউ পয়েন্টের দিকে। আমরা খুব সাবধানে হাঁটছিলাম, কারণ এই জায়গাটা বেশ উঁচু নিচু, এবড়ো খেবড়ো, অনেকেই কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। আমরা ওমান ভিজিট করেছিলাম ডিসেম্বর মাসের প্রথম দিকে। দিনের বেলা রোদ বেশ বেশি থাকলেও সবসময় টেম্পারেচার ছিল 20 থেকে 24-এর মধ্যে, তাই বেশ মনোরম আবহাওয়া ছিল। মাত্রা ফোর্ট কিন্তু বেশ বড়, রয়েছে অনেক ভিউ পয়েন্ট, তাই পুরো ফোর্টটা ঘুরতে আমাদের বেশ অনেকটা সময় লেগেছিল। প্রায় 2 ঘন্টা আমরা এই ফোর্টের ভেতর কিন্তু জায়গাগুলোকে এক্সপ্লোর করতে কাটাই। এখানে দেখলাম আরবি গানের আসর বসেছে। এছাড়াও রয়েছে ছোট একটা ক্যাফে, যেখানে ছোটখাটো চা জলখাবারের সব রকম আয়োজন রয়েছে। আমরা ফোর্টের একদম টপ অবধি গেছিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হলেও আমরা সাক্ষী রইলাম অসাধারণ এক সানসেটের। মাত্রা ফোর্ট ঘোরা শেষ হলো আমাদের। আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যা হলো মাত্রা সুক, এখানের লোকাল মার্কেট। মাত্রা ফোর্ট থেকে একদমই কাছাকাছি এই সুকটি আমরা পায়ে হেঁটে রওনা দিলাম। এখন যাচ্ছি মাত্রা সুক, যেটা হচ্ছে এখানের মার্কেট। সুক মানে হচ্ছে লোকাল জিনিসপত্র। তো লোকাল জিনিসেরই যে মার্কেট, এখানে বিশাল মার্কেট, এটা পুরোটাই মার্কেট এরিয়া। অনেক দোকান, অনেক লোকাল যেসব জিনিসপত্র বা ট্যুরিস্টরা যে ধরনের জিনিস এখান থেকে কেনে, সেই ধরনের সব কিছু এখানে এক্সপ্লোর করব আমরা। ট্যুরিস্টদের জন্য এখানে রয়েছে সব ধরনের সুভিনিয়ার। এই সুকের মধ্যে দিয়ে যে রাস্তা যাচ্ছে তা কিন্তু বেশ ন্যারো, আর চারিদিকে দোকান, আর সন্ধ্যের দিকে সুকে কিন্তু বেশ ভিড় হয়। তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো আলাদিনের আশ্চর্য প্রদীপ, টার্কিশ ল্যাম্পস বা এখানকার অথেন্টিক ফ্র্যাঙ্কিনসেন্স। আমরা যে দেশেই যাই সেখান থেকে সেই দেশের ফ্রিজ ম্যাগনেটস কিন্তু কিনতে ভুলি না। এখানে এসেও আমরা কিনে নিলাম ফ্রিজ ম্যাগনেটস। 1 রিয়াল করে পার ম্যাগনেট বলছিল, কিন্তু আমরা একটু বার্গেনিং করে 2টো ম্যাগনেট 1.5 রিয়ালে পেয়ে যাই। ফ্রিজ ম্যাগনেটস ছাড়াও আরও কিছু টুকটাক ঘর সাজানোর জিনিস আমরা কিনে নিলাম, কিন্তু প্রতিটা দোকানে এখানে প্রচণ্ড বার্গেনিং চলে। তাই যদি তোমরা এখান থেকে কিছু পারচেস করতে চাও, তাহলে অবশ্যই নিজেদের বার্গেনিং স্কিলস কিন্তু কাজে লাগিও। এই সুকের আশেপাশে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্টস, আর রয়েছে গোল্ড মার্কেটও। আমরা বেশ অনেকটা সময় এই সুকটা ঘুরলাম, এক্সপ্লোর করলাম, আর দারুণ এনজয় করলাম জায়গাটা।
হোটেলে ফিরে আমরা হোটেলের রেস্টুরেন্টে ডিনার সেরে নিলাম। মাত্রা হোটেলে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনেরই অপশন পাওয়া যায়। কোয়ান্টিটি একটু কম হলেও টেস্ট ডিসেন্ট, আর দামও মোটামুটি রিজনেবল। তাই আমরা যতদিন মাস্কাটে ছিলাম আমরা খাওয়া দাওয়ার জন্য কিন্তু বিশেষ বাইরে যেতাম না, আমরা হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে নিতাম। মাস্কাটে আমাদের প্রথম দিন শেষ হলো। পরের দিন আমরা রওনা দিলাম ওমানের ঐতিহাসিক শহর নিজবাতে। আমাদের পরের ভিডিওতে চোখ রাখো আমাদের সঙ্গে নিজবা ঘোরার জন্য।